তেলের দীর্ঘ অপেক্ষায় আর সহ্য করতে না পেরে এখানে আসলে অবস্থান করবেন। দীর্ঘ অপেক্ষায় ঠিক এই পরিস্থিতি, যেখানে ভোর 6টা থেকে 7টা থেকে অপেক্ষা করছেন। একটু কথা বলবেন, এই যে এখানে এভাবে কেন? মূলত হলো যে রাত 2টা থেকে গাড়ি নিয়ে এখানে এসে মানুষ দাঁড়ায় রয়েছে। এখন এক একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা মানুষ রাত 2টা থেকে এ পর্যন্ত থাকার পরে আরো 6 ঘন্টা থাকতে হবে। এটা তো আসলে আমরা পরিস্থিতির শিকার। এই পরিস্থিতিতে আসলে আপনি কি মনে করেন যে একটা মানুষের কি মানে রেস্টের প্রয়োজন নাই? আর একটা মানুষের আমরা আজকে দুপুরে খেতেও পারবো না, এমন একটা পরিস্থিতি। এবং এখানকার যে সিচুয়েশনটা দেখেন, যে এখানে আমার গাড়ির সিরিয়ালটা যদি আমি সরাই ফেলি, এখানে আরেকটা গাড়ি চলে আসবে। আর বর্তমান সময় এমন একটা পরিস্থিতি যাচ্ছে যে প্রতিটা ড্রাইভার ছুটিতে। এখন মনে করেন যে যাদের পরিস্থিতি খারাপ, এখন এই সিচুয়েশনটাকে ওভারকাম করে আমাদের অক্টেন নিতে হবে বা আমাদের গাড়ি ফুয়েল নিতে হবে। আর আমাদের দেশের যে বর্তমান সরকার ব্যবস্থা, তারা তো বলতেছে যে আসলে আমাদের তেল প্রচুর মজুদ, কিন্তু তেল মজুদ থাকলো ডিপোতে, বাট আমাদের পাম্পে এসে যদি আমরা তেল না পাই, এটা তো আসলে খুব দুঃখজনক, হতাশাগ্রস্ত হয়ে আর করি। তো এই কারণে আমার এখন বর্তমান সিচুয়েশনে এই পরিস্থিতি থেকে আসলে আমাদের ওভারকাম করতে হবে। এখন পরিস্থিতি খারাপ হয়েছে, এই পরিস্থিতিতে এখন এখান থেকে বের হওয়ার জন্য আমাদের হয়তো এই কষ্টটা করতে হচ্ছে। চাকরি বিষয়, প্রতিদিনই তো তেলের জন্য অপেক্ষায় 7 ঘন্টা 8 ঘন্টা অপেক্ষা। অন্যান্য কাজ কখন করবে যে তেল নিতেই এত ঝামেলায়? মানে এখন তো অন্যান্য কাজগুলি আসলে স্টাক হয়ে যাচ্ছে। এখন আমাদের যে বর্তমান সিচুয়েশন, এই সিচুয়েশনে আমি মনে করি যে এই তেলটা আমরা যখন পাচ্ছি, আমরা হয়তো ট্যাঙ্কি লোড করে নিব। আমি আশা করতেছি যে ট্যাঙ্কি লোড দিবে। যদি ট্যাঙ্কিটা লোড হয়ে যায়, তাহলে অন্তত আমাদের কিছুদিন আমরা ভালোভাবে থাকতে পারবো। আর এই বর্তমান সময়ে আমি মনে করি যে আমার যেটা মানে সাজেশন, যে অহেতুক কোথাও ঘোরাফেরা না করাই বেটার, মানে একটু অ্যাভয়েড করা উচিত, মানে সময়টা অন্তত ঠিক না হওয়া পর্যন্ত। আর আমাদের এই সিচুয়েশনের জন্য বর্তমান যে সময়টা চলতেছে, এই সময়ে আসলে এখন দেশবাসীর জন্য দোয়া করা উচিত। আমাদের পরিস্থিতির জন্য আমরা তো আর এটা সৃষ্টি করিনি, এখন হয়ে গেছে। মানে কিছু কিছু সময় হয় যে এরকম হয়ে যায়, মানুষ না চাইলেও হয়ে যায়। তো তারপরও আপনারা সঠিক পরিস্থিতিটা তুলে ধরেন। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো আসলে, এই যে দিনে 7 ঘন্টা 8 ঘন্টা এইভাবে অপেক্ষা তেলের জন্য, অন্যান্য কাজগুলো কখন করেন? আসলে আমরা যেদিন তেলের জন্য আসি সেদিন অন্য কাজটা করতে পারছি না, তো যার কারণে আমাদের অনেকটা ব্যাঘাত সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমরা তেল নেওয়ার পরে যে ওই কাজটা করতে যে রিসাইকেল হয়ে আমাদের সময় লস হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই তেলের সংকটটা সমাধান হয়ে যাক, যাতে আমাদের জন্য সরকার এবং যে নিয়ে আমাদের জ্বালানি মন্ত্রী আছেন, ওনারা যাতে অন্তত এই সংকটটা সমাধান করে দেয়, আমাদের জনগণের জন্য জনগণ যাতে সুবিধা মতো চলতে পারে। আমি 3 দিন আগে তেল নিয়েছিলাম, আজকে আসছি তেলের জন্য। তো ওই তেল দিয়ে আমরা 3 দিন গাড়িটা চালাইছি, একদম তেল নেই। না, এখন আর ওইভাবে চলতে পারছি না, এখন নিশ্চয়তা নেই। আগে তো যে কোনো জায়গায় গেলে পাম্পে তেল পেতাম, সে আশা ছিল, এখন অনিশ্চিত। কারণ হচ্ছে যে এখন গাড়িতে তেল থাকলে বের হইতে পারবো, নাহলে বের হয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের যে কোনো জায়গায় যে আমরা আটকা পড়তে পারি। ভাই একটু বলবেন, এখানে অপেক্ষা কয় ঘন্টা ধরে? আমরা ম্যাক্সিমাম সবাই আপনার ভোর থেকে, আমি আসছি 7টা 10-এ, এই ভাইয়েরা ওনারা আগে আসছে, তো এখন প্রায় আপনার 3-3.5 ঘন্টা এরকম। আরো কত সময় অপেক্ষা করা লাগবে? ওনারা বলছে যে ওনাদের গাড়ি গেছে, গাড়ি আসতে তেল দেওয়া শুরু করবে। তো আনুমানিক ওনারা আমাদেরকে 1:30 থেকে 2টা, মানে গাড়ি আসবে, তেল আনলোড করবে, তেল লেভেল হবে, তারপরে তেল দেওয়া শুরু করবে। অন্যান্য স্টেশনগুলো দেখা হয়েছে কিনা? জি, আমি মোহাম্মদপুরে 2টা স্টেশনে গিয়েছিলাম, আর আমার যে এলাকায় থাকি সেখানে 3টা স্টেশন আছে, পরপর 3টা স্টেশনই বন্ধ। মোহাম্মদপুরে 2টা স্টেশন, তালুকদার আর একটা হচ্ছে সোনার বাংলা, এই দুইটাই ওনারা বলছে যে দুপুরে 2টার পরে তেল দিবে। তো পরে 7টা 10-15 দিকে আমি এখানে আসছি। অন্যান্য কাজগুলো কখন করা হয়? না, আসলে আমি তো মানে চাকরি করি, তো আমি লাস্ট হচ্ছে আপনার 16 দিন আগে একবার তেল নিয়েছিলাম, এখান থেকে নিয়েছিলাম, তো আমার আর প্রয়োজন হয়নি। এখন আগামীকালকে থেকে আবার অফিস, এর জন্য আজকে আবার এখানে নিতে আসা হয়েছে। আজকে মানে পরিস্থিতি যতটুকু দেখতেছি খবরে, ওইভাবে প্রস্তুতি নিয়েই আসছি, যে মিনিমাম 4-5 ঘন্টা 6-7 ঘন্টার জন্য প্রস্তুতি নিয়ে আসছি। এখানে আমরা সবাই এখানে নাস্তা করছি, হ্যাঁ নাস্তা করছি, এবং এই যে এখন একটু আমরা হেঁটে পেপার নিয়ে আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য আর কি। সব কি পরিচিত নাকি? না না, আমরা কেউই পরিচিত না, সবাই সবার প্রয়োজনে আসছি আর কি, পরিচিত হয়ে গেছে আসলে আমাদের এখানে সবাই। যেমনটি শুনছিলেন, আমরা আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি, তেল না পেয়ে দীর্ঘ অপেক্ষা, এবং দীর্ঘ অপেক্ষা শেষে ঠিক এখানে আবার অবস্থান করছেন, বিশ্রাম নিচ্ছেন, তেল নিয়ে ফিরবে বাসায়, এমনটি আসলে এখানে কথা বলছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গতকালকেও ঠিক বিভিন্ন স্টেশনগুলোতে তেল ছিল না, আজকেও যদি বলে রাখি যে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত যে ট্রাস্ট ফিলিং স্টেশন, ঠিক এখানেও ভোর 6টা থেকে 7টা থেকে তেলের অপেক্ষায়। অবশেষে তেল না পেয়ে এখানে আসলে তারা অবস্থান করছেন, বিভিন্ন পত্রিকার কাগজ বিষয়ে এখানে তারা আসলে অবস্থান করছেন।